মালিক মন্ত্রণালয়ে গিয়েছে যে তার সম্পত্তি যাতে হারায় যায়, সরকার বিক্রি করে শ্রমিকদের দেনাপাওনা পরিশোধ করে। এই কারণে সে মিটিং এ উপস্থিত হয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম শুধু মিটিং হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু কার্যকর হচ্ছে না। হচ্ছে আমরা বলতে চাই, এই মালিক তার যে মেশিনপত্র বিক্রি করেছে সেখানে 4,20,00,000 টাকা, সেটা সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে, পরিশোধের ব্যবস্থা করতে হবে। আর এই মালিক যে 20 বছর ধরে কারখানা পরিচালনা করেছে, শ্রমিকদের দেনা পাওনা আছে না? শ্রম আইন 1 নম্বর দাবি, ওই বিক্রয়যোগ্য মালামাল বিক্রি করে যেই টাকা 4,20,00,000 টাকা এবং জমা আছে আরো 20 লাখ, টোটাল 4,40,00,000 টাকা। এই টাকা শ্রমিকদের বেতন বোনাসের জন্য পরিশোধ করতে হবে, ঠিক করে বলেন। আর আইনগত পাওনার ব্যাপারে এই মন্ত্রণালয়কে আজকে একটা নোটিশ দিতে হবে। কবে নাগাদ মিটিং করবে? 4 মালিকরে উপস্থিত করতে হবে এবং যেই মালিক ফোর সিজন ফ্যাশন লিমিটেডের মালিক এই কারখানাটাকে ক্রয় করেছে, মানে কিনেছে, এই মালিকরা উপস্থিত করতে হবে। করে শ্রমিকের দায়িত্ব যদি ওই ফোর সিজনের মালিক নেয় সেটাও চুক্তি করতে হবে। আর যদি না নেয় তাহলে এই সিজনের মালিকরে এই শ্রমিকদের দেনা পাওনার ব্যাপারে চুক্তি করতে হবে, ঠিক কিনা বলেন। তাতে তার বাড়ি বিক্রি করুক, তার জমি বিক্রি করুক, তার যা আছে সম্পত্তি বিক্রি করে হলেও শ্রমিকদের দেনা পাওনা পরিশোধ করতে হবে। অন্যথায় যদি কোনো তালবাহানা করা হয়, যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্রে এই শ্রমিকরা পা দিবে না। পা দিবেন? আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক ষড়যন্ত্র হতে পারে কিনা বলেন। যেখানে 4,20,00,000 টাকা দিতে মালিক গরিবসি করছে, সেই জায়গায় আমরা শুনেছি মালিকের তথ্য অনুযায়ী প্রায় 17 থেকে 18 কোটি টাকা এই শ্রমিকরা পাবে না? তাহলে এই টাকা আত্মসাতের ষড়যন্ত্র হতে পারে না? সেই কারণে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, আপনাদের সংগঠিত হতে হবে। যারা আসে নাই তাদেরকে আনতে হবে, যারা এসেছেন তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই 4,20,00,000 টাকা নেওয়ার পরে যদি আবার বাকি পাওনার ব্যাপারে ষড়যন্ত্র হয়, আবারও আপনাদেরকে সংগঠিত হতে হবে, আবারও রাজপথে আসতে হবে। পারবেন কিনা বলেন? আমরা শ্রম ভবনের কর্মকর্তাদের প্রতি উদারতা আহ্বান জানাই, আপনারা এই 2 দাবি মেনে নিয়ে আমাদেরকে গাজীপুরে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। অন্যথায় আমরা যাচ্ছি না। আমাদের কর্মসূচি ঘোষণা করেছি, 4টার পরে আমরা এইখানে নাই, আমরা ওই সচিবালয়ের দিকে যাব, ওইখানে অবস্থান করব। মারলে মারবেন, গুলি করলে করবেন, কিন্তু আমাদের সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন। আমরা পুলিশ ভাইদের সহযোগিতা চাই। আমরা ঈদের আগেও পুলিশ ভাইদের পেয়েছি, এখনো তাদেরকেই পাচ্ছি, আর অন্য কাউকে কিন্তু আমরা পাচ্ছি না। তারা বৃষ্টিতে ভিজছে, আমরা বৃষ্টিতে ভিজতেছি। আমরা পুলিশ ভাইদের সর্বাত্মক সহযোগিতা চাই। আপনাদের কাছে অনেক মিথ্যা তথ্য যেতে পারে, আমাদের স্পষ্ট বার্তা, আমাদের দাবি একটাই, শ্রমিকদের দেনা পাওনা মিটাই দিলে আমরা চলে যাব। অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। আছে? তাই কোনো ধরনের মেসেজ যদি মিথ্যা মেসেজ যায় সেটা আমাদেরকে আপনারা বলবেন, আমরা আপনাদের সহযোগিতা করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা এখানে অবস্থানে যারা রয়েছি শান্তিপূর্ণভাবে অবস্থানে থাকবো। টাইম 4টা পর্যন্ত এইখানে আপনাদের থাকতে হবে। একজন লোক যাতে বাইরে না যায়, লোক যাতে আরো আসে শিল্প অঞ্চল থেকে, এই আপনাদের বার্তা সকল শ্রমিকদের কাছে পৌঁছাই দিতে হবে। আমি বক্তব্য না দিয়ে এখন আমরা দেখি বাবুর আমরা আসছি কিনা, আমরা দেখি তাদের কাছে।